আজকে সুরমা মাছ রান্না করেছি, মূলা শাক ভাজি করেছি। এগুলো রান্নাবাড়া করে আয়াতকে নিয়ে মাদ্রাসায় যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুমিজ ব্লগে আপনাদের ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি যেগুলো রান্না করেছি আপনাদের কাছে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তো যে সুরমা মাছ এগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, মূলা শাক এভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিচ্ছি, নিয়ে এগুলো আগে সিদ্ধ দিব। এখানে শুধু লবণ দিয়ে দিব আর একটু পানি দিয়ে দিব, দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নেব। নেওয়ার পরে এগুলো তেলে দিব। তো যাই হোক, এই যে সিদ্ধ করে নিচ্ছি। এগুলো সিদ্ধ করে নেওয়ার পরে আবার এগুলো একটু ধুয়ে নেব, কারণ মূলার শাকের একটু গন্ধ গন্ধ আসে, এই জন্য আর কি আমি ধুয়ে নিব। আপনারা চাইলে কেউ ধুয়ে নিতে পারেন, না হলে ওইভাবে পানিটা ছেঁকে বাগার দিতে পারেন। তো যাই হোক, এই যে আমি এখন এগুলো পানি ঝরাই নেব, নিয়ে এগুলো শাকটা একটু ধুয়ে নেব। এই যে শাকটা ধুয়ে নিচ্ছি। এই ধুয়ে নেওয়ার মানে হচ্ছে এই শাকটা যেন গন্ধ না করে, এই জন্য আর কি আমি ধুয়ে নিচ্ছি। তো এই যে এগুলো এখন বাগার দিয়ে দিচ্ছি। এদিকে রান্না হচ্ছে, এদিকে আয়াত মাদ্রাসা থেকে আসছে, তো ওর জন্য নাস্তা নিয়ে আসছিল ওর আব্বু। তো ওই যে সিঙ্গারা খাচ্ছে, তো এটাও একটু ভিডিও করে নিলাম। দেখেন ওই কীভাবে খাচ্ছে, কীভাবে সস দিচ্ছে সিঙ্গারার উপর। তো যাই হোক, আর বলতেছে বারবার, আম্মু তুমি একটা খাও। তো আমি বলছি না, আমি এখন খাবো না, পরে খাবো, এখন রান্না করব। তো ওকে আম্মু এভাবে বলছে। তো এই যে এখন মাছ কেটে নিচ্ছি। মাছটা এভাবে কেটে নিচ্ছি, কেটে ধুয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো যাই হোক, এখন কেটে নিচ্ছি মাছটা। এই মাছটার ভিতরে ডিম ছিল। এদিকে পেঁয়াজ কুচি, মরিচ কুচি করে নিয়েছি। এদিকে এটা হচ্ছে, এদিকে ভাত রাইস কুকারে হয়ে যাচ্ছে। তো পেঁয়াজ কুচি এগুলো ব্রাউন কালারের মতো হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, লবণ, হলুদ, গুঁড়া মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব ধরনের মশলা এভাবে দিয়ে একটু কষায় নেব। তারপরে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এখন একটু কষায় নিলাম, এখন একটু পানি দিয়ে দিব। কষায় নেওয়া হয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছি। এদিকে মাছটা হতে থাক, তো এখন বেডগুলো গুছাই নিচ্ছি। এই যে বেডগুলো গোছায় হয়ে গিয়েছে। এদিকে মাছও হয়ে যাচ্ছে। যাই হোক, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মাছ রান্না হয়ে গিয়েছে। এখন আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া শেষ করে আয়াতকে নিয়ে মাদ্রাসায় যাব। মাদ্রাসায় যাইতে হবে আবার দুপুর 2টার দিকে। সকালে নিয়ে আসছি 10:30টায়, আবার দুপুরে নিয়ে যাইতে হবে দুপুরে খাওয়া দাওয়া করার পরে। তো এই যে আমরা দুপুরে খাওয়া দাওয়া করতেছি, খাওয়া দাওয়া শেষ করে আয়াতকে নিয়ে মাদ্রাসায় যাব। ওকে মাদ্রাসায় রেখে আসতে হবে আর কি। আবার সন্ধ্যা 5:30টার দিকে আবার নিয়ে আসে, আবার নাস্তার টাইম দেয়, আবার বাসায় আসে। যাই হোক, ওরে নিয়ে এত দৌড়াদৌড়ি করতে হয় আমাকে। তো এই যে ওকে নিয়ে আমি যাচ্ছি, ও মাদ্রাসায় যাচ্ছে, দেখেন কিভাবে দৌড় দিচ্ছে। প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আয়াতের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।